এর আগে আমি একটা উল্টোডাঙ্গা একটা ট্রেনিং স্কুলে XYZ যেখানে শিখেছিলে, এটা এখানের থেকে ডবল টাকা ওখানে ছিল। ডবল টাকা ছিল, তাও তুমি ওখানে শিখতে পারো না। তো আজকে আমরা দীপের এখান থেকে লার্নিং এক্সপিরিয়েন্স কীরকম সেটা একবার জেনে নেবো। তো দীপ, তোমার এখানে কটা ক্লাস হয়েছে? আজকে নিয়ে আমার হচ্ছে 12টা। ওকে, তো তুমি আসছো কোথা থেকে? আমি আসছি সেই বাগুয়াটি থেকে। বাগুইহাটি থেকে আসছো? তো তোমার এত দূর আসতে মনে হয়নি যে এটা অনেকটা দূরে, এতটা দূরে? না, আমি কারণ গত 8 মাস ধরে আমি নানান জায়গায় ঘুরেছি, তো আমি শিখে উঠতে পারিনি, কিন্তু এখানে এসেই আমি একমাত্র স্কুটিটাও শিখেছি, তার সঙ্গে আমি বাইকটাও। তুমি এর আগে কোথাও শিখেছিলে? কোথায় শিখেছিলে? এর আগে আমি একটা উল্টোডাঙ্গা একটা ট্রেনিং স্কুলে XYZ যেখানে শিখেছিলে, তো ওখানে তোমার শেখা কমপ্লিট হয়নি? না, উল্টে এখানের থেকে ডবল টাকা ওখানে ছিল। ডবল টাকা ছিল, তাও তুমি ওখানে শিখতে পারো না? আচ্ছা, তো তোমার এখানে এক্সপিরিয়েন্স কিরকম? এখানে এক্সপিরিয়েন্স আজকে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হলো। আজকে স্বপ্ন পূরণ হলো? তো তোমার এরকম কেন মনে হচ্ছে? মানে তোমার ইসে কি ছিল, তোমার স্বপ্নটা কি ছিল? স্বপ্ন ছিল আজকে বাইক চালানো। মানে স্বপ্ন ছিল বাইক চালানো। তো গত 1 বছর ধরে আমি নানান জায়গায় ঘুরছিলাম, ঠিক আছে, আজকে এসে তুমি এটা কমপ্লিট বুঝতে পারছো যে তুমি চালাতে পারবে। সবাই বলেছিল সাইকেল জানতে হবে, এই জানতে হবে, ব্যালেন্স আসবে না, ঠিক আছে। তো সাইকেলকে তুমি জানতে? আমি মোটামুটি জানতাম। মোটামুটি জানতে, মানে খুব একটা বাইরে চালানো বা এগুলো ছিল? ওকে, তো তোমার এখানে ট্রেনারদের গাইডেন্স বলো বা এক্সপিরিয়েন্স বা ফ্লেক্সিবল টাইমিং এগুলো কি পেয়েছো? একদম, এগুলো পেয়েছো? একদম পেয়েছি। আর তার সঙ্গে এখানে প্রথম দিন থেকে একটা কনফিডেন্স দিয়েছে যে এটা আমি পারবো। আচ্ছা আচ্ছা, ওকে, তুমি কি সবাইকে রেকমেন্ড করবে? একদম। ঠিক আছে, থ্যাংক ইউ দীপ।